তো আমরা কোর্সের মূল অংশে অলরেডি চলে আসছি এবং এই লেসন ভিডিওতে আপনি কিভাবে চ্যাট জিপিটির অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, সেট আপ করতে পারবেন, মোবাইল থেকে হচ্ছে ইউজ করতে পারবেন, এই জিনিসগুলো হচ্ছে দেখবো। ঠিক আছে? তো চ্যাট জিপিটি নিয়ে আপনার যদি এর আগে কমপ্লিটলি ধারণা না থাকে তাহলে হচ্ছে ভিডিওটা আপনি দেখুন, আর যদি আপনার ধারণা থাকে তাহলে হচ্ছে স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। আমি খুব সংক্ষেপে চেষ্টা করব জিনিসগুলো তুলে ধরার জন্য, যেন এক্সপিরিয়েন্স যারা আছে তারা বোর ফিল না করে। ওকে, তো আমরা যখন হচ্ছে গুগল সার্চে এসে চ্যাট জিপিটি লিখে এন্টার দিব, তখন কিন্তু আমাদেরকে চ্যাট জিপিটির রেজাল্টটা দেখাবে। এবং একটা জিনিস এখানে মাথায় রাখবেন যে অনেকেই এই জায়গায় ভুল করে। কিভাবে ভুল করে? যে চ্যাট জিপিটি লিখে সার্চ করছে, প্রথম রেজাল্টে আমার এখানে চ্যাট জিপিটি আসছে, কিন্তু অনেকের সার্চ রেজাল্টে চ্যাট জিপিটির জায়গায় অন্য কোনো রেজাল্টও চলে আসতে পারে। ঠিক আছে? তো তখন কিন্তু আপনারা মিসগাইডেড হয়ে সেখানে অ্যাকাউন্ট খুলবেন না। অনেকে করে কি, যে চ্যাট জিপিটি, এআই, টিআই, এরকম অনেক কোম্পানি হচ্ছে মানে কাছাকাছি নামের খুলে রাখছে, তো তারা সেখানে অ্যাকাউন্ট খুলে ফেলে এবং সেখানে চ্যাট জিপিটির মতো চ্যাট করতে থাকে এবং মনে করে যে তারা চ্যাট জিপিটি ইউজ করতেছে। আসলে কিন্তু বিষয়টা তা না। চ্যাট জিপিটিটা হচ্ছে ওপেন এআই এর একটা টুল। তো আপনি এখানে যদি chat.openai.com এই লেখাটা দেখেন তাহলে বুঝবেন এটা চ্যাট জিপিটি আপনি ব্রাউজ করতেছেন, এক্স্যাক্টলি সেম জায়গায় আছে। তো আমরা এখানে যখন ক্লিক করব তখন হচ্ছে সে আমাকে করবে কি, চ্যাট জিপিটির ইন্টারফেসে নিয়ে আসবে এবং এই চ্যাট জিপিটির ইন্টারফেসে আপনাকে বলতেছে যে ওয়েলকাম ব্যাক, কারণ আমি আগে তো ইউজ করছি সেই জন্য। তো আমি যদি লগ ইন বাটনে ক্লিক করি তাহলে হচ্ছে আমাকে লগ ইনের অপশনটা আসবে, সাইন আপ বাটনে ক্লিক করলে আমাকে সাইন আপের অপশনটা দিবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যদি আপনার সাইন আপ না করেও চ্যাট জিপিটি ইউজ করতে চান সেই অপশনটাও কিন্তু আছে, সেটা হচ্ছে স্টে লগ আউট, লাস্টের যে অপশনটা সেখানে যখন আমি দিব তখন আমার চ্যাট জিপিটির সব কিছু চলে আসলো। এবং এখানে আমি যদি তার সাথে চ্যাট করি যে হ্যালো চ্যাট জিপিটি, সে হচ্ছে আমাকে রেসপন্ড করা শুরু করছে। এবং আমি চাইলে কিন্তু তার সাথে বাংলাতেও কথা বলতে পারি, আমি বাংলায় তোমার সাথে কথা বলতে চাই। হ্যাঁ, তো দেখেন সে আমাকে বাংলাতে কথা বলা শুরু করে দিয়েছে, সে কিন্তু এখনই রেসপন্ড করে সব কিছু বলবে। কিন্তু যেহেতু এখানে আমি সাইন আপ করি নাই কিংবা সাইন ইন করি নাই, এই কারণে আমার এই চ্যাটের ইনফরমেশনগুলো কিন্তু আমি পরে খুঁজে পাবো না। কারণ আমি এটা কোথায় খুঁজে পাবো? আমি তো কোনো র্যান্ডমলি হচ্ছে একটা মানে স্টে আউট মানে লগ ইন অবস্থায় না থেকে আমি হচ্ছে চ্যাট করতেছি। তো দেখেন সে কিন্তু আনসারও দিয়েছে যে আপনি যদি বাংলায় কথা বলতে চান তাহলে আমি বাংলায় আপনার সাথে কথা বলতে পারি, আপনি কি কোনো নির্দিষ্ট কিছু জিজ্ঞাসা করতে চান, তা নিয়ে আপনার অবস্থানে সাহায্য করতে চান কিংবা জানাতে পারেন, মানে আমি তার সাথে কথা বলবো বাংলাদেশ, সেটার কথা বলতেছে। তো এই যে জিপিটিটা ইউজ হচ্ছে সেটা কিন্তু মানে কোন মডেলটা ইউজ করতেছে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে না। ওকে, তো এভাবেও আমার যদি বেসিক কিছু জানতে হয়, আমি যদি গুগলে সার্চের জায়গায় চ্যাট জিপিটি সার্চ নিতে চাই লগ ইন করা ছাড়া, তাহলেও কিন্তু আমি করতে পারবো। আমি এখানে যদি লিখি যে আমি চ্যাট জিপিটি সম্পর্কে জানতে চাই, তখন কি হবে, গিয়ে সে আমাকে চ্যাট জিপিটি সম্পর্কেই আমাকে বলে দিবে। এবং আমি যদি নতুন একটা স্কিল করতে চাই সেটা সম্পর্কেও আমি কিন্তু এখানে জানতে পারি, কিংবা আমি যদি কোনো উইকিপিডিয়ার ইনফরমেশন কিংবা কোনো কিছু সম্পর্কে মানে একটু ডিটেলে জানবো, সেও কিন্তু সেখানে আমাকে বলে দিবে। তো আপনি নেসেসারি যে চ্যাটগুলো আছে কিংবা যদি হালকা পাতলা কোনো চ্যাট ইনফরমেশন জানার প্রয়োজন হয় সেটা কিন্তু এইখানে জাস্ট লিখে চ্যাট করতে পারেন কোনো লগ ইন সাইন আপ ছাড়া। এবং এইটার জন্য আমরা চাইলে মোবাইল থেকেও কিন্তু করতে পারি। ওকে, তো মোবাইলের জন্য আমরা কি করব সেটা একটু আমরা আপনাদেরকে দেখাই। তো মোবাইলের জন্য হয় কি যে ধরেন আমি মোবাইলের ব্রাউজারে গেলাম এবং ব্রাউজারে যাওয়ার পর এখানেও আমি হচ্ছে চ্যাট জিপিটি লিখলাম। ঠিক আছে, লেখার পর আমার এখানে মোবাইলে আসলো এবং চ্যাট জিপিটি আমার ফার্স্ট আনসার হিসেবে দেখাচ্ছে। এবং এখানে আমি যদি এন্টার বাটনে ক্লিক করি দেখেন chat.openai এটা ওপেন হয়ে গেছে এবং এখানে আমার সাইন ইন সাইন আপ ছাড়াই আমি কিন্তু এখানে কথা বলতে পারতেছি। এবং আমি তাকে বলতেছি যে আমি জানতে চাই যে বাংলাদেশে এখন কোন প্রফেশনের ডিমান্ড বেশি বেশি দিয়ে আমি যখন এন্টার দিচ্ছি চ্যাট জিপিটি কিন্তু আমাকে রেসপন্ড করতেছে। ঠিক আছে, এবং এই রেসপন্ডের জন্য আমার কিন্তু কোনো কিছুই স্টোর থাকতেছে না, প্লাস আমাকে সাইন ইনও করা লাগতেছে না। তো এখানে দেখেন বলতেছে যে বর্তমানে বাংলাদেশে প্রোগ্রামিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, ই কমার্স, ডিজিটাল মার্কেটিং বিশেষত বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কিত ক্ষেত্রে বেশি ডিমান্ড রয়েছে। এছাড়াও ব্যক্তিগত সেবা, হেলথ কেয়ার, বিতর্কিত প্রতিষ্ঠান মানে স্টার্ট আপ
বিনামূল্যে শিক্ষার ক্ষেত্রে আরও ডিমান্ড বাড়ছে। তো সে কিন্তু তার মতো করে বলতেছে, কিন্তু এখানে যে বাংলাটা বলতেছে, রেসপন্ড করছে, এটা কিন্তু অপটিমাম লেভেলের বাংলা রেসপন্ড না। এটা দেখে অনেকে ডিসিশন নিয়ে ফেলতে পারে যে আল্লাহ চ্যাট জিপিটি তো সেরকম ডেভেলপ না, কিংবা এটা কি সব বলতেছে এরকম। তো ব্যাপারটা হচ্ছে কি, এইখানে এইটার উপর জাজ করে আপনি থাকলে হবে না। আপনি যদি সাইন ইন করেন তখন দেখবেন তার রেসপন্সটা কিন্তু আরও বেটার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো সাইন ইন করার জন্য আমি এখানে সাইন আপ তো আগে করতে হবে। তো আমি সাইন আপ বাটন যদি ক্লিক করি তখন কিন্তু আমাকে সাইন আপের জন্য বলতেছে যে তুমি কোন অ্যাকাউন্ট দিয়ে সাইন আপ করতে চাও। তো আমি এখানে কন্টিনিউ উইথ গুগল দিলে ভালো, তাহলে হচ্ছে আমার যে জিমেল অ্যাকাউন্টটা লগ ইন অবস্থায় আছে সেটা দিয়ে আমি সাইন আপ করে ফেলতে পারবো। তো আমি কন্টিনিউ গুগল দিয়ে আমি ধরেন হচ্ছে আমার যে কোনো একটা অ্যাকাউন্ট দিয়ে ওপেন করতেছি। তো ফর এক্সাম্পল আমি হচ্ছে care@learningbangladesh.com, এটা দিয়ে আমার অ্যাকাউন্ট খোলা হয় নাই, আমি এখানে যখন ক্লিক করতেছি আমার এই বিষয়ে অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল। এবং দেখেন ওয়ান ক্লিকেই কিন্তু আমার অ্যাকাউন্ট এটা এখন ওপেন হয়ে গেছে, কোনো প্রবলেমে ফেস করি নাই। জাস্ট হচ্ছে আমাকে এখানে বার্থডে এই জিনিসটা দিতে হবে। তো বার্থডের ক্ষেত্রে আমি আমার অ্যাকচুয়াল যে বার্থডে আছে সেটা আমি দিয়ে দিচ্ছি, এগ্রি করে দিচ্ছি, এবং আমার সাইন আপ প্রসেস ডান। এবং সে আমাকে ফর দ্য ফার্স্ট টাইম নিয়ে আসবে চ্যাট জিপিটির যে প্ল্যাটফর্মটা আছে সেখানে। এবং সে আমাকে এখানে ইন্ট্রোডাকশনও বলতেছে যে আমি কি কি করতে পারবো, যে আমি আস্ক অ্যাওয়ে, চ্যাট জিপিটি ক্যান আনসার কোয়েশ্চেন্স, হেল্প ইউ লার্ন, রাইট কোড, ব্রেন স্টর্ম টুগেদার অ্যান্ড মাচ মোর, ডোন্ট শেয়ার সেন্সিটিভ ইনফো। সে বলতেছে যে তুমি সেন্সিটিভ ইনফোগুলো শেয়ার করো। আচ্ছা, এখানে এইগুলো নিয়ে কী কী করবো সেগুলো নিয়ে আমাদের পরবর্তী ভিডিওতে কিন্তু আরও ডিটেইলে আমরা আলাপ করছি। আচ্ছা, তো আমরা কি বললাম, ডেস্কটপ থেকেও আমরা হচ্ছে চ্যাট জিপিটি ইউজ করতে পারবো, প্লাস মোবাইল থেকেও করতে পারবো। এখন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে অ্যাপ। তো আপনি যদি চান অ্যাপ থেকেও চ্যাট জিপিটি ইউজ করতে পারেন। যেমন আমার যদি আমি মোবাইলে দেখাই, যেমন আমার আইওএসের ডিভাইসে চ্যাট জিপিটি কিন্তু আছে ইনস্টল করা, এবং এখানে কিন্তু আমি একদম লগ ইন অবস্থায় আছি এবং চ্যাট জিপিটির লেটেস্ট ভার্সনটা ইউজ করতেছি, পেইড ভার্সন যেটা সেটা। তো এইটা আপনি যদি পেতে চান, মানে পেইড ভার্সন না, যদি আপনি অ্যাপটা পেতে চান সেই ক্ষেত্রে আপনাকে প্লে স্টোর অথবা অ্যাপলের অ্যাপ স্টোর থেকে আপনি যে চ্যাট জিপিটি লিখে সার্চ করবেন। তো আমি ধরেন হচ্ছে এখানে সার্চ বাটনে দিচ্ছি চ্যাট জিপিটি, তখন আমাকে চ্যাট জিপিটির অপশন আসবে। এবং এখানে যে ভুলটা করে মানুষ, এখানে কিন্তু প্রথম অপশনটাকেই মনে করে আসলে চ্যাট জিপিটি, কিন্তু এটা কিন্তু চ্যাট জিপিটি না, এখানে বলতেছে এআই চ্যাট বট, ঠিক আছে? তো অনেকে করে কি এই প্রথমটাই ইনস্টল করে ফেলে, এটা করা যাবে না। আপনি নিচেরটা দেখেন, চ্যাট জিপিটি দ্য অফিসিয়াল অ্যাপ বাই ওপেন এআই, এই লেখাটার মধ্যে যখন ক্লিক করবেন তখন হচ্ছে আপনার এটা ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার অলরেডি ইনস্টল করা আছে সেই ক্ষেত্রে আমাকে এখানে ইনস্টল বাটনটা দেখাচ্ছে না, তো আপনার ক্ষেত্রে হয়তো বা মাস্ট দেখাবে। তো এইভাবে আপনি যখন ইনস্টল করে ফেলবেন তখন জাস্ট লগ ইন করে যে কোনো সময় অন দ্য গোতে অ্যাপটাও ইউজ করে ফেলতে পারেন। ওকে, তো আই বিলিভ যে আপনারা বুঝে ফেলছেন যে চ্যাট জিপিটি কত সহজে আমরা আমাদের পিসিতে এবং মোবাইলে ইউজ করতে পারি।